ভেরি গুড মর্নিং সবাইকে। প্রথম দিন আমরা দীঘা এসে কি করলাম, অর্থাৎ বাড়ি থেকে দীঘা পর্যন্ত আসা আর দীঘায় এসে সারাদিন কি করলাম আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। যদি না দেখেন তো আগের ভিডিওটার লিঙ্ক আমি নিচে দিয়ে দিলাম ডেসক্রিপশানে, লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটি দেখে নিন। আজকে আমাদের দীঘা ট্রিপের সেকেন্ড ডে। আজকে সকালবেলা ফার্স্ট সানরাইজ মিস করেছি কারণ বৃষ্টি হচ্ছিল সকালে। এখন ওয়েদারটা একটু ভালো, তো এখন আমরা ফার্স্ট যাব নিউ দীঘায়। অলরেডি আমি হোটেল থেকে বেরিয়েও পড়েছি, এখন আছি নিউ দীঘা ওল্ড দীঘার মাঝখানে একটা জায়গায়। তো এখান থেকে ফার্স্ট যাব নিউ দীঘাতে গিয়ে পুরো নিউ দীঘাটা ঘুরবো বাইকে, তারপরে ওখান থেকে বেরিয়ে পড়বো মোহনায়। দীঘা থেকে মোহনা পর্যন্ত সমুদ্রের পাশ দিয়ে রাস্তা, দারুণ ভিউ, বাইকে উপভোগ করব। আপনারাও সঙ্গে থাকুন। তারপরে মোহনা যাব, মোহনায় গিয়ে দেখব ওখানকার কী কন্ডিশন। আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনটা শুরু হলো বৃষ্টি দিয়ে। সকাল থেকে আকাশের মুখ ভার, যার জন্য আজকে সকালে সানরাইজ মিস হলো। সকালবেলায় বৃষ্টি হলেও এখন আকাশ একদম পরিষ্কার। আমরা এখন বেরিয়ে পড়েছি। প্রথমে যাব নিউ দীঘা সি বিচ এবং আশেপাশে সমস্ত কিছু ঘুরে দেখব। তারপর নিউ দীঘা থেকে চলে যাব মোহনা। আমরা নিউ দীঘা সি বিচে চলে এসেছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেই কারণে দোকানপাট বন্ধ। এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়ব। এখান থেকে আমরা এবারে চলে যাব ঢেউসাগরে। ঢেউসাগর মোটামুটি আমরা পৌঁছে গেলাম। অত্যন্ত নিরিবিলি, খুব সুন্দর একটা জায়গা। একা সময় কাটানোর পক্ষে দুর্দান্ত জায়গা এটা। এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়ে নিউ দীঘাটা একটু ঘুরে সোজা চলে যাব মোহনা। এটি হলো দীঘার একমাত্র হেলিপ্যাড। কলকাতা বা অন্যান্য জায়গা থেকে যদি হেলিকপ্টার সহযোগে দীঘা আসা হয় তো এই জায়গাটায় ল্যান্ড করতে হবে। হেলিপ্যাডের আশেপাশে প্রচুর হোটেল আছে।
এখান থেকে এবার আমরা সোজা চলে যাব মোহনার দিকে। আমরা মোটামুটি মোহনার রাস্তা ধরে নিয়েছি। এই লজগুলো নতুন তৈরি হয়েছে এবং দারুণ দেখতে, সুন্দর লজ। এই হলো দীঘা মেরিন ড্রাইভ। এখান থেকে পুরো মোহনা পর্যন্ত একদম সমুদ্রের পাশ দিয়ে রাস্তা, দুর্দান্ত ভিউ দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই। আমরা মোটামুটি মোহনা পৌঁছে গেছি। এইখানে রাস্তাটা একটু খারাপ,
চারিদিকে শুধু মাছের লরি, মাছ লোডিং হচ্ছে। টুরিস্টও এসছে প্রচুর, টুরিস্টদের গাড়িগুলো দেখা যাচ্ছে। এবার ফেরার পালা। এখান থেকে আমরা সোজা যাব হোটেলে লাঞ্চ সেরে দুপুরে প্ল্যান আছে বেরোবো দীঘা থেকে মন্দারমণি। পুরো রাস্তাটাই বাইকে যাব। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন এবং মন্দারমণি ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ডেসক্রিপশন বক্সে গিয়ে অবশ্যই মন্দারমণি ভিডিওটি দেখে নিন। আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।